আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচাইতে সেরা ইন্ডিকেটর এবং প্রফিটেবল ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করব, যার উইন রেশিও 90%। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের সেই ইন্ডিকেটরটা দেখি। এবং এই ইন্ডিকেটর টোটালি ফ্রি। এই ইন্ডিকেটর কিনতে কোনো পয়সা লাগে না, দেখতে কোনো পয়সা লাগে না, এবং ব্যবহার করতেও কোনো পয়সা লাগে না। শুধুমাত্র একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে সর্বপ্রথম ধৈর্য প্রয়োজন, এবং সঠিক জায়গায় মার্কেট গেলে তারপরে সেখান থেকে এন্ট্রি নিতে হবে। এইটুকু ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ করে যাবেন। এখন আপনার বা আমার চোখের সামনে যেটা দেখতেছেন এটাকে বলা হয় চার্ট, এবং যে অ্যানালাইসিস করা হয় সেটাকে বলা হয় চার্ট অ্যানালাইসিস অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা চার্ট অ্যানালাইসিস করার সময় অনেকে পেড ইন্ডিকেটর ইউজ করে, অথবা বিভিন্ন ধরনের ফ্রি যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো ইউজ করে থাকে। আমরা কোনো পেইড ইন্ডিকেটর কথা বলবো না, সম্পূর্ণ ফ্রি এটা ইন্ডিকেটরের কথা বলবো। আমাদের চোখের সামনে যে চার্ট দেখতেছেন এই চার্টটাই হলো আমাদের ফ্রি ইন্ডিকেটর। এখন আপনারা বলবেন যে চার্ট কিভাবে ইন্ডিকেটর হয়। শুধুমাত্র 2 মিনিট আমার কথা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা মার্কেটে দেখি দুই ধরনের ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেলের অর্থ হচ্ছে যে মার্কেটে এখন সেলার্সরা অ্যাক্টিভ, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাচ্ছে, এবং বুলিশ ক্যান্ডেল এর অর্থ হচ্ছে মার্কেটে এখন বায়ার্সরা অ্যাক্টিভ এবং মার্কেট উপর দিকে যাচ্ছে। যখন চার্টে দেখবেন যে রেড ক্যান্ডেলের হাই গ্রিন ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেক করে উপরে দিয়ে ক্লোজ হচ্ছে, তখন বুঝবেন যে মার্কেটে বায়ার্সরা সেলার্সের চাইতে বেশি, এবং যে জোনটা তৈরি হবে সেই জোনটাকে আমরা বলবো বায়ার জোন। এবং মার্কেট যখন উপরে থেকে নিচের দিকে এই জোনে প্রবেশ করবে তখন এইখান থেকে আমরা বাই এন্ট্রি নিব। তেমনি ভাবে মার্কেটে যখন দেখবেন যে বুলিশ ক্যান্ডেলের লো বেয়ারিশ ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেক করে নিচের দিকে মার্কেট যাচ্ছে, তখন বুঝবেন যে মার্কেটে বায়ার্সের চাইতে সেলার্সের সংখ্যা বেশি, এবং যে জোনটা পাবেন আপনারা সেই জোনটা হবে সেলার্স জোন। এবং মার্কেট যখন নিচের দিক থেকে এই জোনে প্রবেশ করবে অর্থাৎ সেলার জোনে প্রবেশ করবে তখন এখান থেকে সেল এন্ট্রি নেবেন। এক্স্যাক্টলি কোথা থেকে এন্ট্রি নেওয়া যায় এবং কোথা থেকে এন্ট্রি নেওয়া যাবে না, এবং কোন জোনগুলো আসলে ইম্পর্টেন্ট